নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে তো শনিবার, অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজ আমার হয়ে গেছে। তারপরে স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম। ঠাকুরদের শয়ন থেকে তুলে তারপরে শ্রেয়া বেরিয়ে গেল। শ্রেয়ার তো আজকে পরীক্ষা আছে, এবার ও বেরোবে বলেও আমি একদম দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ ছাদে এলে তো অনেকটা সময় লাগে। এবার আমি যদি ছাদে এসে দাঁড়িয়ে থাকি তখন আবার ও বেরিয়ে যাবে, ওর সাথে দেখা হবে না। আর ওর বাবা এখনও ওঠেনি, তাই ও বেরিয়ে গেল। তারপরে আমি এলাম ছাদে ফুল তুলতে। আর অনেকটা সকাল বলে রীতাদিরাও ধরো ঘুম থেকে উঠবে, ওই জন্য আমি অত তাড়াতাড়ি আসিনি। কিছুটা কাজ আমি পুজোর জন্য গুছিয়ে নিয়েছি, তারপরে আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলে নিয়ে এসে শৃঙ্গার করে ভোগ নিবেদন করে আরতি করে আমার পুজো করা হয়ে গেছে। তোমরা ঠাকুর দর্শন করো। আর দেখো তুলসী গাছের সেই যে মঞ্জুরি ফেলেছিলাম চতুর্দিকে গাছটার, দেখো কি সুন্দর ছোট ছোট সব চারা বেরিয়েছে। চারাগুলো একটু সময় লাগছে, আসলে কি জানো তো, জলটা কিছুতেই পাস হচ্ছে না, সেটা একটু মাটিটাকে ঠিক করতে হবে। আসলে সময় পাচ্ছি না, এটাই হচ্ছে কথা। আজকে গপুকে নীল রঙের জামা পরিয়েছি, দেখো নীল রঙের জামাটাতেও কিন্তু খুব মিষ্টি লাগছে। আর গপু এখন প্রত্যেক দিনই মোটামুটি জুঁইয়ের কানের পড়ছে। আসলে কি জানো, জুঁই ফুলটা কিন্তু একদিন ছাড়া একদিন ফুটছে, প্রত্যেক দিন কিন্তু ফোটে না। কিন্তু কি করে, গাছের গোড়াতে দেখি দু চারটে ফুল পড়ে থাকে। সকাল সকাল বাড়িতে ম্যাও বিড়াল চলে এসেছে। ম্যাও বিড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ম্যাও বিড়াল কোথায়, ম্যাও বিড়াল কোথায়? আমি এইদিকে, এই যে ম্যাও বিড়াল। আরে আমি এইদিকে, মৃত্যুঞ্জয় এসছে। আরে মৃত্যুঞ্জয় এসছে টাকা নিতে। গতকাল মাছের টাকাটা আমি যখন ফুল তুলতে যাচ্ছিলাম বলে দেওয়া হয়নি, আর আমি টাকা দিতে যাচ্ছি ওখান দিয়ে বারান্দায়, আর ওর গলা পাচ্ছি। এবার আমি ইয়েকে বললাম, ম্যাকডিকে বললাম যে দেখো তো ডোডো মনে এসে দরজায় ডাক মানে করছে, নক করছে। ও খুলে বলছে কই গেলি রে, কই গেলি রে, ওর তো পাত্তা নেই। আবার দরজাটা লাগিয়ে দিয়ে চলে এলো। আমি বলছি কোথা থেকে আওয়াজ পেলাম বলো তো, তাহলে কি আমরা ভুল পেলাম? আবার আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি, আবার দেখছি আওয়াজ করছে। তারপরে দেখছি দরজাটা খোলা ছিল আগে, ম্যাকডি গেছিল নিচে জল দিতে, কোন ফাঁকে বাবু বেডরুমে ঢুকে গেছে। হ্যাঁ, ম্যাও বিড়াল এসেছে গো, সকাল সকাল ম্যাও বিড়াল এসেছে। ম্যাও বিড়াল এসে, আজকে ম্যাও বিড়ালের ছুটি না? হ্যাঁ, আজকে আমি মামা বাড়ি যাব। তাই? কখন যাবি? সন্ধ্যেবেলা। আমাকে নিয়ে যাবে ও? কখন নিয়ে যাবো? দেরি হয়ে যাবে। না না, আমাকে নিয়ে যেতে পারবি। দেরি হয়ে যাবে কি আছে, আমি এখন থেকে কি গো, তুমি রান্নাটা করে নিও, আমি এখন থেকে রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে? সন্ধ্যেবেলা যাবো। না না, সন্ধ্যাবেলা না, এখনই যখনই যাস, আমি এখনই জামা কাপড় পরে নিচ্ছি। না না, আমরা সন্ধ্যেবেলা যাব। ঠিক আছে, এখন যাবো না। তো তুমি সন্ধ্যেবেলা জামা প্যান্টটা পরেই আমার গাড়িতে চলে আসবে। আচ্ছা, কিসে করে যাবি তোরা? গাড়ি। আচ্ছা ঠিক আছে। আর কিছু কিনে দিবি তো আমায়? ওইখানে কিছু কেনার জায়গা থাকে না। ঠিক আছে, সে কিনতে হবে না, আমিও ওর সাথে যাব আজকে, ঠিক আছে? আচ্ছা বেশ। আচ্ছা, ডোডো কিন্তু বীরপুরুষ করেনি, বীরপুরুষ মুখস্থ করেনি। আজকে তো সকাল সকাল সব কিছু হয়ে গেছে। সকাল নয়, এখন বাজে 11:15। আজকে রান্না করতে হবে, সৌমিনী আসবে। যদিও ও তো বলেছে যে কিছু করবে না সেরকম, আড্ডা মারবো, আড্ডা মারতে যাব, কিন্তু তাও আমরা নিজেরাও তো খাবো, রান্না তো আমাকে করতেই হবে। সেরকম ওর জন্য স্পেশাল কিছুই হচ্ছে না। আর আমি এখন ঠাকুরের প্রসাদটা নিয়ে বসে পড়েছি, ওইটাই আমার আজকে সকালের জলখাবার। গতকালকেও আমি তাই খেয়েছিলাম, আজকেও তাই। কি আছে? ভালো। ভালো? খাবি? কি খাচ্ছি? এটা কি খাচ্ছিস বলতো? ঠাকুরের প্রসাদ। না না, প্রসাদ তো, এটার নাম কি, মানে যেটা মুখে দিলে ওটার নাম কি? খই। খই। এই যে প্রসাদের মধ্যে রয়েছে হচ্ছে কলা, চিড়ে, খই আর শসা। আমি আর চিড়ে, এই যে রয়েছে। আমি খাচ্ছি এইটা, আর ম্যাকডি খাচ্ছে হচ্ছে মুসলি, দুজনের দুটো। এরপরে এবার রান্নাঘরে ঢুকবো, তারপরে রান্না করতে হবে। রান্না এখন গণেশকে ফোন করতে হবে, ধনেপাতা নেই, ধনেপাতার জন্য। গণেশ একবার হেঁকে ওই দিক দিয়ে চলে গেল, এত দূর পর্যন্ত আর এলো না।
দেখো বলতে বলতে গণেশদা চলেও এসেছে সবজি নিয়ে। সবজি আমার কিছু লাগবে না, আমার শুধু ধনেপাতাটাই লাগবে। ধনেপাতাটা বাজার থেকে আনি না, কারণ পচে যায়। গাজর সব বিক্রি হয়ে গেছে। আমার ধনেপাতা চলে এলো। আর ডোডোর কি এলো? ডোডোর কি এলো রে? গাজর। গাজর পেয়ে গেল ডোডো। অনেক গল্প করা হয়েছে, এবার আমাকে কাজে লেগে পড়তে হবে। অনেকটা বেলা হয়ে গেল, কিন্তু প্রথমে ভাবছিলাম হাতে অনেকটা সময় আছে, এই করি জানো তো। প্রথমে ভাবি অনেকটা সময়, পরের দিকে আর সময়ের সাথে কুল করতে পারি না। আর আমিও চেষ্টা করি কেউ এলে বাড়িতে আমি আগে রান্নাটাকে সেরে রাখবার, কারণ দেখো বাড়িতে কেউ এলে তারা তো চায় একটুখানি গল্প গুজব করতে। আর আমি যদি রান্নাঘরেই থাকি, আর আমার ঘরে তো আর অন্য কেউ নেই যে ওর সাথে বসে বসে গল্প করবে। শ্রেয়াও গেছে পরীক্ষা দিতে। আজকে রুটি করে রাখা হয়নি, বিস্কুটগুলোকে গুঁড়িয়ে নিয়েছি, বিস্কুটগুলোই আজকে দিলাম। আর কালকেও মানে গতকালকেও আমি সেই বিস্কুটই দিয়েছি। রান্নাঘরে আমি কি করেছি বলো তো, গতকাল রাতেই না মাংসটা আর মাছের ডিমটা আমি ডিপ ফ্রিজ থেকে নর্মালে বার করে রেখে দিয়েছিলাম। এখন ঝটপট করে একদিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে হাঁড়িতে আজকে হবে তো সময় লাগবে। আর এইদিকে পটলটা কেটে নিয়েছি, পটলটা কেটে আগে ভেজে নিচ্ছি। ও এমনিতে জানো তো মানে খুব অল্প খাদুকে, ও একদমই মানে চায় আর কি একদম হালকা পাতলা রান্না করতে। সেই রকমভাবে আমাকে বারবার বলেছে যে বেশি কিছু করবে না। তবু আমরাও তো বাড়িতে খাবো, আমাদের তো কীরকম রান্না হয় দেখেইছো। আর এই চালটা, গোবিন্দভোগ চালটাও আমি গতকাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে কি হয়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, কারণ পটলগুলো যখন ভাজি তখনই তো পটলটা সেদ্ধ হয়ে যায়। আর মাংসের আলু দিয়ে ঝোলই করব, কারণ সাদা ভাত তো, সাদা ভাতের সাথে ওই আলু দিয়ে ঝোলটা খেতেই ভালো লাগে বেশ। এই দেখো সুন্দরী এসে গেছে। আমি করছি রান্না আর ও আমার সাথে গিয়ে গিয়ে রান্নাঘরে ঘামছে। ও হচ্ছে ডায়মন্ড আর আমি হচ্ছে ব্ল্যাক। ব্যাস কিছুও বলে যাচ্ছে না। না না তোমাকে দেখিয়ে দিলাম, বললাম সৌমিনী। এই দেখো সৌমিনী নিয়ে বসে আছে, দেখো তোমার এত ভালো ভালো জিনিস আমাকে গিফট করছে। হ্যাঁ, আর আমাকে বলে একটা হচ্ছে বরের জন্মদিন গেছে বলে, তাই তো? হ্যাঁ, মাখনদার 50th বার্থডে গেছে, সেজন্য মাখনদার জন্য। আচ্ছা, ইউনিসেক্সের ওইটা, তাই তো? আচ্ছা, তোমার বডি মিস্ট। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। এটা হচ্ছে প্রিয়াঙ্কারও বার্থডে গেছে, আচ্ছা। প্রিয়াঙ্কার জন্য বডি মিস্ট। হ্যাঁ। আর শ্রেয়ারও বার্থডে গেছে, তার জন্য শ্রেয়ার জন্য হচ্ছে বডি ক্রিম। লিখেও পারে বেরোতে পারবে। আজকে রান্নাটা কীরকম হবে আমি কিন্তু জানি না। আমার একটা বাজে গুণ আছে জানো তো, আমি একদম কথা বলতে বলতে রান্না করতে পারি না। ভীষণ মানে আমিও মানে অমনোযোগী হয়ে যাই। কিন্তু কি বলো তো, কিছু করার নেই, ও চলে এসেছে। আর শ্রেয়া এখনও আসেনি। শ্রেয়া যদি চলে আসতো তাহলে শ্রেয়া একটু বসে ওর সাথে গল্প করতে পারতো। আর শ্রেয়ার বাবা স্টুডেন্ট এসছে, ও ক্লাস করাচ্ছে, তাই ও এখন এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গল্প করছে। আর গরমও লাগছে আমি বুঝতে পারছি ওর, কিন্তু ওকে বললেও শুনছে না। শ্রেয়া কয়েকদিন ধরেই বলছিল মা মাছের ডিম এনো। আমি প্রথমে বুঝতে পারলাম না যে ও যে এই সময় ডিম পাওয়া যায় সেটা ও কী করে জানলো। পরে বুঝতে পারলাম আচ্ছা ফুড ব্লগগুলো দেখে তো, ওই ব্লগেই দেখেছে। এবার আমি মাছের ডিম কি বলো তো, ওই বরফের মাছের ডিমগুলো আমি আনি না, একদম জ্যান্ত মাছের ডিম ছিল। সেই যেই মাছের তেলটা গতকাল রান্না করেছিলাম সেই মাছেরই ডিম এইটা। ডিমটা ভীষণ ভালো, একদম সাদা ছিল, একটু আর কি মানে মানে কি হলুদ টাইপেরটা হয়নি। মাছের তেলের বড়াটা এদিকে করছি, শ্রেয়াও চলে এলো। আর এই দেখো এই কটা এখন ওকে একটুখানি খেতে দিই। শুধু ওকে দিচ্ছি বলে তা নয়, ও তো দেখেই বলছে, বললাম না অল্প খাদুকে খাবো না। তা শ্রেয়াও নিল একটা, আমিও একটা নিলাম। শ্রেয়ার বাবা নিল কিনা বুঝতে পারছি না। এবার তোমার যে যেটা যখন বড় ইউজ করছো করো। শ্রেয়া কোনটা নিবি? ওই ব্ল্যাকটা বলছে তো, তারপর সেই নেপোয় মারে দই, বুঝলে? আমি সবেতেই আছি। হ্যাঁ, সবই আমার গায়ে একটু একটু করে যাবে, একদিন করে। এটা বডি মিস্ট। এটা বডি মিস্ট, এটা বডি মিস্ট, দিস ওয়ান ইজ বডি ক্রিম। টাইম হয়ে গেছে খাওয়ার, এবার খেতে দেবো। খেতে দেওয়ার আগে আমি খাবারগুলো টেবিলে নিয়ে চলে এসেছি, ওরা বসে রয়েছে। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা একটু করে ডিমের বড়া তো দেখতেই পেলে খেয়েছি। এই দেখো এই যে পেঁয়াজ কেটেছি, সৌমিনীর পেঁয়াজ লাগেই, ও পেঁয়াজ ছাড়া খাবার খেতে পারে না। আর করেছি হচ্ছে এই দেখো মাছের ডিমের বড়া, মিষ্টি তো হবে, ক্রিম তো। আর এইটা হচ্ছে
চাল পটল, চিকেনের ট্যালটালে ঝোল, যেটা আমার হাতে বলে নাকি ভালো হয়। আর এখানে করেছি হচ্ছে গরম গরম ভাত। চলো, অনেক বকে ফেলেছি, আমার খিদে পেয়েছে, সাথে ওদেরও পেয়েছে। এই তোমাদের পেয়েছে তো খিদে? অবশ্যই। হ্যাঁ, চলো চলো।